ভিতরে ফটো গত 7 তারিখে চিরবন্ধু থানাধীন বিন্যাকুড়িতে একটি অজ্ঞাতনামা লাশের সমাদ পাওয়া যায়। আমরা তাৎক্ষণিক যে লাশ উদ্ধার করে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করি। এরপরে আমরা তদন্তে একটা আমাদের 24 টিম আমরা তদন্তে নেমে পড়ি এবং গত 18-20 ঘন্টার মধ্যেই আমরা এই খুনের রহস্য উন্মোচন করি এবং আমরা ঘটনার সাথে সম্পৃক্ততা 3জন আসামিকে গ্রেপ্তার করেছি। 2 জন সরাসরি খুনের সাথে জড়িত বলে স্বীকার করেছে। আর একজনের কাছে আমরা এই চুরি যাওয়া ভিকটিমের যে চুরি যাওয়া অটো ইজি বাইক সেটি আমরা উদ্ধার করতে পেরেছি। মোট 3 জন আসামি গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। আর এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা আমরা তদন্ত করে দেখছি। আচ্ছা, এই খুনের সঙ্গে পূর্বের কেউ বা পূর্ব পরিকল্পিত কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, মূলত এটা ইজি বাইক চুরি করার একটা পরিকল্পনা করে তাকে নিয়ে আসে। ইজি বাইক নিয়ে তাকে যখন সে ইজি বাইকটা তার থেকে নিতে পারে না, যখন সে তাকে এক পর্যায়ে তাকে খুন করার পরিকল্পনা করে তারা। আচ্ছা, তারা কি যাত্রী ছিল, অটোর কি যাত্রী ছিল নাকি পূর্বে তার পরিচিত ছিল আর কি? এটা তার পূর্ব পরিচিত একজন আসামি, তার পূর্ব বন্ধু তাকে এই দিনাজপুর থেকে তাকে ভাড়া করে নিয়ে এলাকায় আসে তার আত্মীয়ের বাড়িতে। তার সহযোগিতায় তার ইজি বাইকটি তার থেকে চুরি করে নেয় এবং তাকে হত্যা করে লাশ ফেলে দেয়।